নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর একটা খেলা আছে। আরো দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু বন্ধু আমায় বলছেন যে কেন আমি রেগুলার ভিডিও দিই না। দুটো কারণ, একটা হচ্ছে একটু সময়ের সমস্যা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে ওই সেই একই কথা, যে মোটিভেশন পাচ্ছি না। এত চেষ্টা করেও যখন কিছু আর হলো না, সেই জন্য খুব খারাপই লাগে। তবু ঠিক আছে, মাঝে মাঝে আমি ভিডিও দেব, যেদিন আমি সময় বার করতে পারবো। আর যেদিন পারবো না সেদিনকে এফোর্ট দেবো না আর এর বেশি। এটাই আমার মনে হচ্ছে। খারাপ লাগলেও কিছু করার নেই, আমার খারাপ সবচেয়ে বেশি লাগছে আপনাদের চেয়েও। কিন্তু এটাই, যে হয়তো এই চ্যানেলটা আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। তবু ঠিক আছে, দেখা যাক যতদিন পারি। যেদিন পারবো না সেদিন তো দেখতেই পাবেন যে আর আসবো না ভিডিও করতে। ঠিক আছে, তো চলুন দেখা যাক আজকের খেলা কার কার মধ্যে। আজকে রাজস্থান রয়্যালস, যারা 1 নম্বর পজিশনে, এবং এসআরএইচ। এসআরএইচ 9টা ম্যাচে 10 পয়েন্ট। এসআরএইচ যদি আজকে জেতে তাহলে 10টা ম্যাচে 12 পয়েন্ট হয়ে যাবে এবং সিএসকে কে ছাড়িয়ে যাবে। সিএসকে ছাড়িয়ে গেলে সিএসকে কালকে একটা ইজি ম্যাচ, ঘরের মাঠের ম্যাচ হেরেছে, যেটা সিএসকে পরবর্তীকালে চাপ বাড়বে। তবে যেহেতু হায়দ্রাবাদে খেলা, আজকে অন্য কিছু হওয়ার আগে যেটা মনে হচ্ছে রান হবে। লাস্ট 3 দিন ম্যাচে রান হয়নি সেইভাবে, আজকে রান হবে। যেই প্রথমে ব্যাট করুক না কেন, আমি মনে করছি হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করলে ভালো হয়। আর একটা জিনিস দেখা গেছে, যারা ইন্ডিয়া টিমের টি-20-তে চান্স পেয়েছে তারা কিন্তু সুপার ফ্লপ এখনো পর্যন্ত। গতকালের ফ্লপের মধ্যে হচ্ছে যে কে কে ফ্লপ করেছে, গতকালে দুবে আর জাদেজা ফ্লপ করেছে। তার আগের দিন ফ্লপ করেছে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা। আজকে কি যশস্বী আর সঞ্জু স্যামসনের ফ্লপ করার পালা, সেটা দেখার জন্য আমরা তাকিয়ে আছি। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত ব্যাটিংটা শুরু করছেন, এবং ক্লাস এন পর্যন্ত অনবদ্য ব্যাটসম্যান আছে। তারপরেও আব্দুল সামাদ, প্যাট কামিন্স ভালো ব্যাট করতে পারে, শাহবাজ আহমেদ পর্যন্ত। ভুবনেশ্বর কুমারকে নিয়ে একটু চিন্তায় আছে বটে সানরাইজার্স হায়দ্রাবাদ। টি-20 ওয়ার্ল্ড কাপে সানরাইজার্স হায়দ্রাবাদ, গত টি-20 ওয়ার্ল্ড কাপে ভুবনেশ্বর কুমার ছিল, কিন্তু এবারে ভুবনেশ্বর কুমার খুবই খারাপ পারফর্ম করছে, একদম অ্যাভারেজ পারফর্ম করছে, যেটা ভুবনেশ্বর কুমারের থেকে আমরা এক্সপেক্ট করি না। তো সেটাই দেখা যাক। আর অশ্বিন কি করতে পারেন সেটাও দেখার। ইজুয়েন্দ্র চাহাল অ্যাজ ইউজুয়াল ভালো বল করে টিমে চান্স পেয়েছেন, কিন্তু আজকে কি করেন সেটাই দেখান। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ব্যাটিং যা আছে আছে, ব্যাটিং তো ভালো অবশ্যই। স্যামসন, জয়সওয়াল, বাটলার, পারাগ, ধ্রুব জুরেল, হেটমায়ার, পাওয়েল, এটা তো ভালো। কিন্তু বোলিং তো আমার মনে হয় দুর্দান্ত, যে কটা নাম আছে সে কটা দুর্দান্ত নাম। সুতরাং আজকে ব্যাটের লড়াই জেতে না বলের লড়াই জেতে সেটাই দেখবার। তো যেই জিতুক না কেন খুব টান টান ম্যাচ হবে, এবং এটা আইপিএল এর 50তম ম্যাচ। ঠিক আছে, আইপিএল এ আর শেষ কয়েকটা ম্যাচই বাকি আছে। ডিসির 11 ম্যাচ হয়ে গেছে, আজকে এসআরএইচ এবং আর এর 10 নম্বর ম্যাচ হবে। আর শুধু পড়ে থাকবে কেকেআর এর 10টা ম্যাচ বাকি হতে বাকি আছে। আর বাকি সব টিমেরই 10+ ম্যাচ হয়ে গেছে। সুতরাং আর শেষ 4টে করে ম্যাচ পড়ে থাকবে, আর ডিসির 3টে পড়ে থাকবে। এবার দেখা যাক যে টপ 4-এ এখন টক্কর চলছে, যে কারা ওঠে। এখন 12 নম্বর পজিশন, 12 নম্বর জায়গায় অনেকে চলে আসবে এবার আস্তে আস্তে। ডিসিও পরের ম্যাচ জিতলে 12 হয়ে যাবে। এসআরএইচ আজকে জিতলে 12 হয়ে যাবে, কিন্তু এসআরএইচ এর আজকে নাও জিততে পারে। আজকে এসআরএইচ নাও জিততে পারে, কারণ আর 18 হোক, এসআরএইচ এর হাতে এখনো 4টে ম্যাচ থাকবে। তখন এসআরএইচ এর অসুবিধা নেই। সেটা দেখা যাক কি হয়। নেক্সট খেলা ইন্ডিয়ান ওমেন ভার্সেস বাংলাদেশ ওমেন, থার্ড টি-20। ইন্ডিয়া ওমেনের সামনে বাংলাদেশ ওমেন দাঁড়াতে পারে না, পারার কথাও নয়। ঠিক আছে, আপনারা যদি একটু দেখেন, আগের দিন বৃষ্টির জন্য খেলা হয়নি সেটা অন্য কথা, কিন্তু 119 রান করেছিল বাংলাদেশ। সুতরাং ইন্ডিয়া যদি 20 ওভার ব্যাট করতে হতো তাহলে করে দিত। আর প্রথম দিন ইন্ডিয়া 145 করেছিল, বাংলাদেশ করতে পারেনি।
আজকে খেলা কোথায়? আজকে খেলা সিলেটে খেলা। আশা করছি ইন্ডিয়ান ওমেন আরামসে জিতবে। তবে যেহেতু দুটো ম্যাচ হয়েছে, একটা ম্যাচে বাংলাদেশ একটু কামড় দিলেও দিতে পারে, সেটার একটা সম্ভাবনা রয়েছে। যে সম্ভাবনা রয়েছে পাকিস্তান ওমেন আর ওয়েস্ট ইন্ডিজ ওমেনের। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ ওমেনের কাছে পাকিস্তান ওমেন যেভাবে ম্যাচটা হেরেছে, 2 রানে হেরেছে, সেটা কিন্তু অনবদ্য একটা জায়গা। ওয়েস্ট ইন্ডিজ ওমেন পর পর 3টে জিতে সিরিজ জিতে গেছে। 1 রানে জিতেছে, একটা একটা 7 উইকেটে কমফোর্টেবলি জিতেছে, একটা 2 রানে জিতেছে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ ওমেন সব কটা জিতেছে পাকিস্তানে এসে। এখনো পর্যন্ত পাকিস্তান একটা ম্যাচও জেতেনি। দেখুন, ফার্স্ট ওয়ানডে, সেকেন্ড ওয়ানডে, থার্ড ওয়ানডে, প্রথমটা 113 রানে জেতার পরে, তারপরে লাস্টের ম্যাচ, সেকেন্ড ওডিআই ম্যাচটা খুব ক্লোজ হয়েছিল, 2 উইকেটে জিতেছিল একদম 50তম ওভারে, আর এইটা 88 রানে জিতেছে। সুতরাং আজকে একটা কিন্তু অঘটন কোথাও একটা ঘটতে পারে, হয় বাংলাদেশ নয় পাকিস্তান, কোথাও একটা। তবে বাংলাদেশের চান্সটা একটু কম, পাকিস্তানের চান্সটা হলেও হতে পারে। সেটাই দেখার কোন দিকটা হবে। ওয়েস্ট ইন্ডিজ ওমেন 5 ম্যাচের সিরিজ 3-0 জিতে গেছে, আর টি ওয়ান ডেটা 3-0 সিরিজ জিতে গেছে। তো দেখা যাক যে কোনটায় গন্ডগোল হয় আর কোনটায় গন্ডগোল না হয়। এটাই রান যদি ধরতে হয় বাংলাদেশ ওমেনের ম্যাচে, ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 130 রানের মতো ধরুন, আর পাকিস্তানের ম্যাচে যদি পাকিস্তান ব্যাট করে 130, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করলে 140, এরম মতো রান ধরতে পারেন। বা ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করলেও 130-এর মতো রান হচ্ছে, কিন্তু খুব বেশি রান করতে পারছে না। পাকিস্তানও 120 থেকে 30, তার মানে 150 পেলে আন্ডারে ধরা যেতে পারে। ইন্ডিয়ার ম্যাচে শুধু ইন্ডিয়া ব্যাট পেলে 150 আন্ডার ধরবেন না, বাংলাদেশ ব্যাট পেলে 150 আন্ডার যদি রান পান সহজেই ধরে নিতে পারেন, কারণ সেটা সমস্যাজনক ব্যাপার নয়। তাহলে মোটামুটি আজকে আমি যে কটা খেলার আলোচনা করার দরকার করে দিলাম। আমি আসবো, মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো, হয়তো রেগুলার হবে না, কিন্তু আমাকে ভুলে যাচ্ছেন কিনা সেটাও তো দেখতে হবে, যে ভুলে যাচ্ছেন না মনে রাখছেন। আর 20টা ম্যাচ বাকি আছে, ঠিক আছে? রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচে গুয়াহাটিতে হবে, সেটা রবিবার। আর সানরাইজার্স হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংস, এই ম্যাচটা থেকে একজন হয়তো উঠবে, এরম একটা পরিস্থিতি তৈরি হবে। চেন্নাই সুপার কিংস তার আগে যদি না উঠে থাকে তাহলে এই ম্যাচ থেকে হয়তো উঠবে। মুম্বাই যদি তার আগে আউট না হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো লখনৌর সঙ্গে একটা টক্কর থাকবে। এরকম একটা পরিস্থিতি অন্তত আমরা এক্সপেক্ট করছি, যে শেষ দিন পর্যন্ত টুর্নামেন্টে টান টান উত্তেজনা বজায় থাকবে। যে তারপরের 3টে, প্রথম টিম তো রাজস্থান রয়্যালস হয়ে গেছে, আজকে হয়তো জিতবে, জিতে আরেকটু এগিয়ে যাবে, তাহলে বাকি 3টে টিম কারা কারা হবে সেটাই দেখার জন্য আমরা ওয়েট করছি।